হাই, আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে দেখব বর্ডার কালার প্রপার্টি। তো ধরেন আমরা বর্ডার দিলাম, বর্ডারের সাইজ ওয়েট দিলাম, বাট এখন চাইলে আমরা বর্ডারের কালারও কন্ট্রোল করতে পারি। এই জন্য আমাদের সিম্পল ওইটাতেই বর্ডার বর্ডার কালার যদি দেন, দেওয়ার পরে আপনি যে কোনো কালার যেভাবে আমরা দিতে পারি তিনভাবে, কালারের নাম দিয়ে, কালারের হেক্সা কোড দিয়ে, কালার আরজিবি কোড দিয়ে আপনি যে কোনো ভাবে কালার ডিফাইন করতে পারেন, ভ্যালু পাস। ঠিক আছে, তো দেখেন আমরা এখানে কালার রেড দিলাম, সো এটা বর্ডারের কালার সব রেড হয়ে গেল। আমি যদি এখানে গ্রিন নেই তাহলে বর্ডার এটা গ্রিন হয়ে গেল। ঠিক আছে, সো এরকম আপনি যে বর্ডারের কালার দিবেন, কালার যেটা দিবেন সেটা হয়ে যাবে। এখন আপনি এখানে কালারের ভ্যালুটা আপনি, আমরা আগে দেখেছি যে কালারের নাম দিতে পারি, কালারের হেক্সা কোড, কালারের আরজিবি কোড, যেটা দেন একটা দিলেই হলো। ঠিক আছে, দেন এখন ধরেন আমি রেড দিই, ভালো দেখা যাবে। তো এখন ধরেন আপনি যদি চান যে চারদিকে আগের মতোই চারটা ডটেড ড্যাশ সলিড ডাবল, আচ্ছা একটা দিয়ে দিই, চারদিকে চারটা বর্ডার দিলাম। ওকে, চার স্টাইলে। তো আপনি যদি চান যে চারদিকে চারটা বর্ডারই সেম স্টাইলে আপনি মানে কালারও আলাদা আলাদা দিবেন, সেটাও কিন্তু সম্ভব। তো দেখেন আপনার চারটা ভ্যালুই পাস করতে হবে। তো যদি দুইটা করেন তাহলে দুই দিকে হবে, তিনটা করলে তিন দিকে হবে, এরকম আপনি যতটা ভ্যালু পাস করবেন অত দিকে কালার আপনি আলাদা দিতে পারবেন। তো ফার্স্টে আগের মতোই বর্ডার স্টাইল আর বর্ডার কালার প্রায় সেম। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা গ্রিন দিই। জি হ্যাঁ, গ্রিন যদি দেই তাহলে দেখেন কি হয়, সেম ডট যেটা আছে প্রথমটা বটমে আছে, সরি টপে আছে। তো দেখেন রেডটা কিন্তু টপে পাইছে, তারপরে কি আছে, ড্যাশ আছে। ঠিক আছে, ড্যাশ আপনাদের কই আছে, ড্যাশ আছে আমাদের রাইটে, রাইট বটম। ঠিক আছে, রাইট বর্ডার আছে, তো রাইট বর্ডারে আপনার গ্রিন পেয়ে গেছে। ঠিক আছে, তারপর 3 নাম্বার সলিড কোথায় আছে, সলিড আছে বটমে, বটম বর্ডার। সো আপনি যদি এইখানে ইয়েলো দেন তাহলে এটা বটমে পেয়ে যাবে। ঠিক আছে, দেখেন বটমটা কিন্তু ইয়েলো কালারের হয়ে গেল। দেন আপনি যদি চান যে ডাবল, এটা লেফটে আছে, এটাকে যদি আপনি অন্য একটা কালার দিতে চান, এটাকে ধরেন আমরা কি দেই, পিঙ্ক দেই। যদি পিঙ্ক দেই, ডিপ পিঙ্ক দেই, তাহলে দেখেন এটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গেল। ঠিক আছে, সো আপনি বর্ডার এর স্টাইলের মতো আপনি বর্ডার কালারও চার কালারের চারটা বর্ডার দিতে পারেন একটা এলিমেন্টের মধ্যে। ঠিক আছে, সো আমরা এটা জাস্ট S4 এ দিয়েছি, আপনি চাইলে এটা বডিতে দিতে পারেন, S2 তে, যে কোনো এলিমেন্টের যে কোনো ডিভে যে কোনো সেকশনে। ঠিক আছে, আপনি এই সিএসএস গুলো, মানে সিএসএস এর বেশিরভাগ জিনিসই হচ্ছে কি গ্লোবাল। আপনি এই বর্ডার যে শুধু আপনি S4 এ দিতে পারবেন এরকম কিন্তু কিছু না। এই জিনিস কনসেপ্টটা ক্লিয়ার হয় না। আপনি এই প্রপার্টি গুলো মাল্টি এলিমেন্টের সাথে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, মাল্টি ট্যাগের সাথে আপনি এগুলা অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। বর্ডার কালার এভাবে প্র্যাকটিস করুন, এন্ড যত বেশি প্র্যাকটিস করবেন তত জিনিসটা আপনার কাছে ইজি মনে হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন ভিডিওটা বারবার দেখেন, তারপরে একাই বুঝে যাবেন। প্র্যাকটিস করুন, নিজে প্র্যাকটিস না করলে কিছু বুঝবে না, শুধু ভিডিও দেখলে লাভ নাই। ঠিক আছে, আগে প্র্যাকটিস করুন, একটা ভিডিও দেখুন, এই ভিডিওটা প্র্যাকটিস করুন, তারপর আরেকটা ভিডিও দেখুন। সো এইভাবে ভিডিও দেখতে থাকুন প্লেলিস্টে। আর ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।